প্রায় ৭ বছর আগে হারিয়ে যাওয়া সেই বন্ধুকে খুঁজে পেলাম, তাও আবার ৭ বছর পরে এসে। কিভাবে তাকে খুঁজে পেলাম বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন বাজে হচ্ছে 11টা, মানে 12টা বাজতে আসলো, 11:30 পার হয়ে গেছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে রাজশাহীতে। 7 বছর পর আমার মানে খুবই কাছের মানুষের সাথে দেখা করতে যাব, অনেক এক্সাইটেড ভাই। তো এখন হচ্ছে আজিমনগর রেল স্টেশনে, ওই যে ট্রেন চলে আসছে। এখন আমি হচ্ছে যে আজিমনগর রেল স্টেশনে এখানে দাঁড়ায় আছি, অনেক লেট করছে, 1 ঘন্টা লেট। মূলত এই ট্রেনেই আমি আজকে যাব রাজশাহীতে। বাট এই ট্রেনে অনেক ভিড় হয়, আমাকে যেখানে উঠে দাঁড়াইতে হবে, যেহেতু স্ট্যান্ডার্ড টিকিট কাটছি। কিন্তু প্রচুর ভিড় হয়, আজকে একটু ভিড় কম দেখতেছি। বাট আমি এই যে এই বগিতে উঠবো এখন। ফাইনালি চলে আসলাম রাজশাহীতে। বিশ্বাস করেন ভাই, এত ভিড় ছিল ট্রেনের ভেতরে, মানে লড়াচড়া করতে পারি নাই, যার কারণে দেখাইতে পারি নাই। বাট কতটা মানুষ ছিল আমি ওইটা দেখাইতেছি আপনাদেরকে। যে দেখেন কতটা মানুষ এখনো নামতেছে, এখনো কিন্তু নামে নাই। বাট এতটা ভিড় ছিল এখানে। আর অন্যদিকে সেই আমার প্রিয় মানুষটা আর কি ওয়েট করতেছে, প্রায় 7 বছর পর তার সাথে দেখা ভাই, আর নিউ মার্কেটের সামনে ওয়েট করতেছে। আগে তার সাথে দেখা করবো। আজকে সেফটির জন্য টিকিট কেটে নিয়েছি, কারণ অনেক ভিড় তো, আগে ওইখানে টিকিট শো করা লাগবে। ভাই বুঝি না একটা জিনিস, যেদিনকে টিকিট কাটি সেদিনকে নিতে চায় না, জোর করে দেওয়া লাগে, আর যেদিনকে কাটি না সেদিনকেই ধরে। মানে কি একটা অবস্থা রে ভাই। দাঁড়ায় আছে গাড়ির জন্য, এখান থেকে আর কি নিউ মার্কেটে আমাকে যাওয়া লাগবে। অলরেডি চলে আসলাম নিউ মার্কেটের সামনে। মানে আমাকে বলছিল কাচ্চি ভাইয়ের এখানে এসে দাঁড়াইতে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমার ফোনে ব্যালেন্স নাই, ফুরাই গেছে। আর টেলিটকের আশপাশে নাই ব্যালেন্স, মানে পুরোর মতো। যার কারণে দাঁড়াইছে, দেখি আশপাশে কাউকে বলে আর কি ফোন দিই তাকে। আমি কিন্তু আমার সেই মানুষটাকে দেখতে আসছি, ও খুঁজে বেড়াচ্ছে ওই যে ওইখানে। হ্যাঁ, আমি ওকে লক্ষ্য করছি, বাট ও লক্ষ্য করে নাই। ওই যে ওই পা দিয়ে দেখেন হাঁটছে, দেখছেন, ও কিন্তু খুঁজতেছে। হ্যাঁ, দেখতে পাইছে, ওই যে সরাসরি আসতেছে। কি অবস্থা? ভালো আছো তাই না? বছর পর দেখা, হ্যাঁ ফার্স্ট। আচ্ছা, বন্ধুত্ব কিন্তু এমন হওয়া উচিত। আমি কিন্তু খুঁজে বের করি নাই, হ্যাঁ ও কিন্তু খুঁজে বের করছে। আচ্ছা, কিভাবে আমাকে খুঁজে বের করলে বলো? মানে হিস্টোরিটা কি? মানে 7 বছর আগে তো আমরা হারাই গেছিলাম কোনো কারণে, দেখা যাচ্ছে আমার ফোন ছিল না, ওরও ফোন ছিল না, যার কারণে আমরা দুজন আলাদা হয়ে গেছিলাম। তারপরে ও মাঝে সাঝে আমার বাসায় আসতো দেখা করতে, সেই বাগা থেকে গড়িপুরে আসতো। প্রায় কত কিলোমিটার হয় বাগা থেকে? প্রায় তো 25 থেকে 30 কিলোমিটার সাইকেল নিয়ে আসতো দেখা করতে। হ্যাঁ, মানে তখনকার বন্ধুত্ব এখন পর্যন্ত। তো মাঝখানে 7 বছর আমরা আলাদা হয়ে গেছিলাম। তো 7 বছরের ভেতরে কিভাবে খুঁজে পেলে বলো? খুঁজে পেয়েছি বলতে, রাতে রিলস দেখতে দেখতে আমার তোমার একটা ভিডিও আসছিল আমার সামনে। তো ওই ভিডিও আসার পরে আমি ফেসটা কেমন যেন চেনা চেনা লাগে। তখন তো দাড়ি ছিল না, এখন তো দাড়ি আমি তখন চিনতে পারছিলাম না। তো পরে স্ক্রল করে অনেক দূর চলে গেছিলাম, প্রায় 3-4টা ভিডিও চলে গেছিলাম। পরে আবারও আমি নিচে নামায় দেখলাম, অনেকক্ষণ থেকে ভিডিওটা দেখলাম। দেখার পরে আমার মনে হচ্ছে যে এটা শিশির হয়তো বা। সো পরে আইডির ভেতরে পেজের ভেতরে গেলাম। সো যাওয়ার পরে ওরকমভাবে পেজে ছবি পাচ্ছি না। তো তারপরে আমি ফলোইংয়ে গেলাম, দেখি যে শিশির নামটা তো আমার মনে আছে। এখন ফলোইংয়ে গেলে অবশ্যই দেখতে পাবো। গিয়ে দেখলাম যে শিশির নামে একটা আইডি ফেসবুক আইডি। সো ওটার ভেতরে গিয়ে তো আমি দেখতে পেলাম যে শিশির। পরে আমি কমেন্টও করলাম, প্লাস ইনবক্সে মেসেজও দিয়ে রাখলাম। পরে তার 2 দিন পর মনে হয় রিপ্লাই। 2 দিন পরে দিয়েছিলাম। আমাদের প্রথম পরিচয় কিভাবে হয়েছিল ওইটা আস্তে আস্তে বলবো, যেহেতু একদিন আসি। ও তো বলতেছে 1 সপ্তাহ রাইখে দেবে, বাট আমি তো 1 সপ্তাহ থাকবো না, 2 দিন সর্বোচ্চ, আজকে আর কালকে। তো আস্তে আস্তে সব তুলে ধরবো। দিন আসলাম, কোথায় আসলাম আপনাদের দেখাই। মানে 7 বছরে ও যা আগাই গেছে তা বলার বাহিরে। এটাই হচ্ছে আমার ফ্রেন্ডের আর কি রেস্টুরেন্ট বা কফি শপ যেটা বলেন। এই সাইডের থেকে কিন্তু এই সাইডটা বেশি ভালো, কারণ এইখানে আমি যদি একটু দেখাই, একটু বাইরে যাই, দেখাই একটু আপনাদেরকে। এই যে দেখেন, এখান থেকে কিন্তু একটা বাহিরের ফিল পাবেন, প্লাস এইদিকে গাছ মাছ আছে, একটা অসাধারণ ভিউ এখান থেকে। আর এটা কিন্তু নিউ মার্কেট, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা নিউ মার্কেট। যেহেতু আমি মাত্র আসলাম, আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাবো, এমনকি সব কিছু বিস্তারিত খুলে বলবো। আসলে এত দূর আসার কারণ কি, কিভাবে হুট করে 7 বছরের ভেতরে এত পরিবর্তন। আর একটা কথা বলি, বিকেল 5টার পর থেকে কিন্তু এখানে পিঠা উৎসব হবে, তাই না? তো আমি সকালবেলা ঘুম থেকে চলে আসছি, খাওয়া দাওয়া করে নাই। আর এই যে ও বুঝতে পারছে, ও আইসে এই যে খাওয়ার অর্ডার দিয়ে দিচ্ছে। মানে অর্ডার বলতে হলে ওরই, তারপরে নিয়ে আসছে। এখন আগে খাওয়া দাওয়া করে নি। খাইলে না কেন বলো? একা একা খাওয়া যায়? মেডিসিন খেয়ে আসলাম তো, এখন একটু মানে এখন 1-8 ঘন্টা পরে আমার খাওয়া লাগবে। মেডিসিনের আছে, রুলস আছে, তো ওই জন্য। তো আচ্ছা, তো যাক, আমারও প্রচুর ক্ষুধা লাগছে, আগে খাওয়া দাওয়া করে নি। আমার ফ্রেন্ড রাতে কিন্তু এখানকার সবগুলি কফি বানাইতে পারে, তো অলরেডি যেখানে শুরু করে দিছে। তো এখন কি কফি বানাইতেছ? লাতে। এটা হচ্ছে সেই মেশিন, মানে যেখানে আর কি কফিটা তৈরি হবে। ও কিন্তু ভালো ডিজাইন তৈরি করতে পারে, ওইটা দেখার জন্য আমি এত আগ্রহী। এটা কি, এটা কফি? এবারে কিন্তু কফির মেন আর কি হচ্ছে আকর্ষণ, যেটা এখন তৈরি করবে, এটা দেখতে কিন্তু বেস্ট লাগে। আমি সামনে কখনো বানানো দেখি নাই। এই যে এটা হচ্ছে দুধ, তাই না? দুধগুলো দিচ্ছি, এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, দেখছেন? হয়ে গেল তাই না? একদম ইজি মনে হচ্ছে, কিন্তু এটা তৈরি করতে কিন্তু অনেক। ওর কয় বছর লাগছে এটা শিখতে? 4-5 বছর। 5 বছর লাগছে এটা শিখতে কিন্তু।
হ্যাঁ দেখতে কিন্তু অল্প সময়ের ভিতরে হয়ে গেল, বাট এই যে এখন একটু ডিজাইন করতেছে, এই যে দেখেন নাম লিখতেছে মেবি। দেখছেন কতটা সুন্দর লাগতেছে। আমি আসার পরে ওর রেস্টুরেন্টে বসে আছি, বাট এখন পর্যন্ত রেস্ট করি নাই, শরীর অনেক ক্লান্ত লাগছে। ভাবতেছি আগে বাসায় যাবো, গিয়ে একটু রেস্ট করবো, দিন রাতের বেলা বের হবো। তো এখন আর দাঁড়াবো না, এখন রুমে চলে যাবো, কারণ শরীর অনেক ক্লান্ত লাগতেছে, একটু রেস্ট নিবো, কারণ রাতে বের হবো আমরা। এই যে এখন উঠে যাব, চলো। রাজশাহীতে সব থেকে বেশি ভালো লাগে রাতে ঘুরতে, যার কারণে আমরা দুজন প্ল্যান করছি না রাতে বের হবো, রাতে বের হবো। বিকেল এখন যেমনটা দেখতেছেন, রাতে কিন্তু এর থেকে বেশি সুন্দর হয়ে যাবে, মানে পুরোটা ঝলমলি হয়ে যাবে শহরটা। তো অলরেডি চলে আসলাম ফ্রেন্ডের রুমে, তো ও গেল আবার রেস্টুরেন্টে, ও ওখানে দেখা যাচ্ছে 10টা পর্যন্ত থাকবে, দিন 10টার পরে সব বন্ধ করে চলে আসবে, তারপর আমরা ঘুরবো ফিরবো। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে 10টার পরে কোথায় কোথায় ঘুরি বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।